আসসালামু আলাইকুম, আমি সাফা কবির। প্রাণগুঁড়া মশলা প্রেজেন্স ভালোবাসার সেই স্বাদ নিয়ে আপনাদের সবার সামনে চলে আসলাম। বছরের পর বছর কিছু খাবার কিন্তু আমাদের পরিবারের অংশ হয়ে আছে, তার সাথে মিশে আছে আমাদের শৈশব আর কৈশোরের অনেক স্মৃতি। তেমন কিছু খাবার নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান, এবং আজকের পর্বে যিনি অতিথি হয়ে আসছেন আমি তার অনেক বড় ভক্ত। অ্যান্ড সে আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের ন্যাশনাল ফুটবল টিমের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো ভালো। সো হ্যাপি আপনাকে এখানে দেখে। আমি কখনো এক্সপেক্ট করিনি আপনি একটা কুকিং শোতে চলে আসবেন, অ্যান্ড আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড যে আপনি আজকে কি রান্না করতে যাচ্ছেন। লেটস সি লেটস সি। আচ্ছা, ছোট দুটো প্রশ্ন, এটা একদম আউট অফ মাই কিউরিওসিটি। আপনি কি নরমালি রান্না করেন? জি, আমি রান্না করি। রান্না করেন? হ্যাঁ। মাশাআল্লাহ। তো এই রান্না করাটা আসলে কোথা থেকে এসেছে? নিজে নিজে নাকি হ্যাঁ, family নিজে কাছে? নিজে, কারণ আমি লাস্ট 10-15 বছর আমি একা থাকছি, সো নিজে নিজে আর কিছু আমার মার কাছে শিখছি। আন্টির কাছ থেকে কোন ডিশটা শেখা হয়েছে? উনি তো অনেক রান্না করে, সো জাস্ট বেসিকটা। বেসিক জিনিস আমি শিখছি। বাহ, তার মানে কি আন্টি অনেক ভালো রান্না করেন? আমার ফেভারিট। তো আমাদের এই পর্বে যেটা হয়, একজন লাভড ওয়ান্সকে নিয়ে আসে এবং দুজন একসাথে রান্না করে। আপনি কাকে নিয়ে এসেছেন? আমি আমার ওয়াইফকে আনছি আজকে। ওয়ান্ডারফুল, লেটস আচ্ছা। ওয়েলকাম হার। আসসালামু আলাইকুম। So So nice to meet you. Same, and I love your eyes. Thank খুব you so সুন্দর। much. You're looking so beautiful today. Thank you. You too. So আপনারা দুজন মিলে আজকে কি রান্না করছেন? Full chicken and roast. ফুল চিকেনের রোস্ট। তাহলে আমরা চলে যাই, এই ডিশটার নাম আমরা কি বলবো? ফুল চিকেনের রোস্ট। Yeah, sounds fine. নাইস। তাহলে দর্শক, আমরা তাদের জন্য ফুল চিকেন রোস্টের জন্য যা যা লাগে আমরা কিচেনটাকে রেডি করে ফেলি। হোল চিকেন রান্না করার জন্য যা যা দরকার সবকিছু আছে এখানে? জি, সবকিছু আছে। গ্রেট, তাহলে কি আমরা শুরু করব? Yes, we have that. শুরু করি। আমরা প্রথমে কি দিচ্ছি তাহলে? প্রথমে আমরা সরিষার তেল দিব। সরিষার তেল। নর্মালি কি এরকম রোস্টের জন্য সরিষার তেল ব্যবহার করা হয়? সরিষার তেলটা দিলে গ্রানটা ভালো হয়, তারপরে টেস্টটাও একটু স্পেশাল আসে, এই জন্য এই তেলটা ব্যবহার করছি আজকে। বাহ, নাইস। ওকে, আমাদের তেলটা গরম হয়ে গেছে, আমরা মশলাটা দিয়ে দিই। হ্যাঁ, মশলাটা দিয়ে দিই। আমরা দেব আদা বাটা, রসুন বাটা, আর একটু রসুন বাটা। আচ্ছা জামাল ভাইয়া, আপনার সাথে তো সবাই নিশ্চয়ই ফুটবল নিয়ে অনেক কথা জিজ্ঞেস জি। করে, কিভাবে করেন, কি করেন, ওই মোমেন্টে কি করেন, বাট আমি আপনার পরিবারের ব্যাপারে ছোট ছোট গল্পগুলো জানতে চাই, স্পেশালি আপনার ব্যাপারে। যেমন ছোটবেলায় আপনার ইফতারি টাইমটা কেমন হতো, বা ছোটবেলায় কেমন হতো যে ইফতারির টাইমে কোনো একটা ফেভারিট আইটেম আছে যেটা টেবিলে না থাকলে খুব মন খারাপ হতো, সেটি কোনটা হতো? ওইটা ছিল কেবাব। আমার মা আচ্ছা। কেবাব রান্না করছে, তো সামটাইমস আমার দুই বড় ভাই ওরা আগে সব খেয়ে ফেলছে, আগে সব কাবাব খেয়ে ফেলতো। সো আমি তো সবচেয়ে ছোট, সো হ্যাঁ। কমপ্লেন করি, তারপরে আমার বড় ভাই আমাকে একটা চুপচাপ আসলে ছোটরা সব সময় মার খায়, এটা একটা হ্যাঁ, সত্যি বেশি কথা। মার খাইছি ওই সময়, বাট এটা আমার ফেভারিট ছিল। কাবাব। আপনার কোন আইটেমটা খুব ফেভারিট ছিল ইফতারির টাইমে? ইফতারি তো আমাদের ভাজা পোড়া অনেক খাওয়া হয়। তাই না? এই যে আমি যে একটু আগে শুনে আমার কাছে মনে হচ্ছে ওয়াও, এই যে শাহী ব্যাপারগুলোর মধ্যে আপনার কোনটা সবচেয়ে পছন্দ? আমার পার্সোনাল ফেভারিট বেগুনি। বেগুনি। বেগুনি, সো ইউর টিম বেগুনি। আপনি জানেন দুটো ডিবেট হয় কিন্তু, টিম বেগুনি আর টিম আলুর চপের মধ্যে। আচ্ছা, যারা টিম বেগুনি ওরা আলুর চপ পছন্দ করে না, যারা আলুর চপ পছন্দ করে তারা আবার টিম বেগুনিকে পছন্দ করে। ওরে বাবা, এটা তো জানতাম না। আপনি কোন টিম? টিম আলুর চপ। আলু চপ, আচ্ছা আচ্ছা। নেক্সট কি করতে পারি? নেক্সট স্টেপে আমরা এই যে প্রাণের রেডি মশলা আছে, রোস্ট রেডি রোস্টের মশলা, which আমাদের অনেক সাহায্য করে দিবে। এগুলা মেজারমেন্টস করে দেওয়া লাগবে না, হ্যাঁ। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। সো প্রাণের রোস্টের মিক্সড মশলা দিয়ে ইজিলি আসলে আমরা রোস্টটা বানিয়ে ফেলতে পারবো। এটাকে আমরা একটু নেড়ে দিই। মশলাটা দেওয়ার পর না একটা খুব সুন্দর ঘ্রাণ চলে আসে, আর আমার কাছে মনে হয় খুবই ইজি। যারা আসলে রোস্ট বানাতে পারেও না তারা মনে হয় মশলাটা দিয়ে ইজিলি রোস্ট বানাতে পারবে। সো আমরা মশলাটা মনে হয় কষানো হয়ে গেছে, আমরা কি এখন চিকেনটা দিয়ে দিব? অ্যাড করে দিই। অ্যাড করে দেই। এই ফুল চিকেনটা একটু সাবধানে দেওয়া লাগবে। হ্যাঁ, পারফেক্ট।
পারফেক্ট। এটা হতে হতে দর্শক চলুন দেখে আসি তাতিয়ানার হোল চিকেন রোস্টের রেসিপি। বড় কড়াইতে প্রাণ সরিষার তেলের ঝাঁজে আদা রসুন বাটার সাথে দিলাম সয়া সস, নিলাম অল্প ভেজে, নেড়ে চেড়ে প্রাণ চিকেন রোস্ট মশলা ঢেলে কষলে মশলা দিলাম লবণ সামান্য। মশলা কষিয়ে এলে পানি ঢেলে ছেড়ে দিলাম গোটা মুরগি, হবে রোস্ট আনন্দ। মশলায় গোটা মুরগি উল্টে পাল্টে বাদামি রং হলে পাত্রে দিলাম কাঁচামরিচ, গোটা রসুন, সাথে আস্ত পেঁয়াজ অল্প জালে। ঢাকনা দিয়ে রেখে সেদ্ধ শেষে তৈরি হলো চিকেন রোস্ট রাজকীয় বেশে। কাঠবাদাম দেব ছড়িয়ে, ভরবে মন রোস্টের ঘ্রাণে, ভালোবাসার সেই স্বাদ ছড়িয়ে যাবে প্রাণ থেকে প্রাণে। এমনিতে আমার কাছে মনে হচ্ছে গার্নিশিং ছাড়াও ইট লুক সো ইয়াম, মানে ঝোলটাই এত মজা লাগছে দেখতে। আমার কাছে মনে হচ্ছে একটু পোলাও মিসিং, পুরো একটু মেজিং। হ্যাঁ, আমি তো এমনি খাইতে চাই। তাই না? আমরা তাহলে এটা আজকে ইফতারিতে এনজয় করবো। সো আই ওয়ান্ট টু টেক আ মোমেন্ট অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ অল থ্যাংক ইউ ফর হ্যাভিং আস। ফর একটা হোল চিকেন রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি মনে হয় দর্শকরা যারা যারা দেখেন সেটা অবশ্যই ঈদে বাড়িতে রান্না করে খাবেন। অ্যান্ড আমাদের এখানে আসার জন্য, কিচেনে রান্না করার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রাণ গুঁড়া মশলার পক্ষ থেকে ছোট একটা টোকেন অফ লাভ। ও ওয়াও, এই যে এটা কিচেনে অনেক হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ ফর হ্যাভিং আস। খুব ভালো লাগছে। আমার খুব ভালো লাগলো। আমার কাছে মনে হয় এরকম একটা শো না হলে আমি কখনো আপনাদের সাথে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারতাম না। সো চলুন আমরা বসে পড়ি, যেহেতু একটু পরে ইফতার অ্যান্ড আজান দিয়ে দিবে, আমরা টেবিলে চলে যাই প্লিজ। প্রাণ গুঁড়া মশলা দিয়ে রান্না করুন এবং সময় বাঁচান। দেখেছেন তো রোস্টও কত সহজে রান্না করা যায়। তেমনটি প্রাণ গুঁড়া মশলা দিয়ে যদি আপনারা কোনো রেসিপি বানান এবং আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে, আর জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার। দেখা হচ্ছে তো পরের পর্বে। প্রাণ গুঁড়া মশলা প্রেজেন্টস ভালোবাসার সেই সাথে। আল্লাহ হাফেজ।